স্কোরবোর্ড বলছে বাংলাদেশের সংগ্রহ গোটা একটা দিন ব্যাট করার পরে 291 রান 7 উইকেট। বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে এমন একটা স্কোর কার্ড কিছুটা হলেও সন্তুষ্টির হতে পারে, তবে বাংলাদেশ যেভাবে দিনটা শুরু করেছিল তাতে এমন স্কোর কার্ড শেষ বেলায় আক্ষেপে ডুবিয়েছে টাইগার ভক্তদের। ম্যাচ শেষে আজকের ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান ইসলামের কণ্ঠেও একই হতাশা। শেষ বেলায় আরেকটু ভালোভাবে সামলালে হয়তো এই ম্যাচে আরেকটু বেশি রানের লিড নিয়ে দ্বিতীয় দিনটা শেষ করতে পারতো স্বাগতিকরা। ইনিংসটা আরেকটু বড় করা যেত। হ্যাঁ, আমরা একটা ভালো পজিশনে ছিলাম, বাট ওইখান থেকে একটু হয়তো বা আমরা একটু পিছিয়ে আসি। আমার কাছে মনে হয় 3টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। জাকের, মুশফিক আর নাইম পুরনো রোগে এই 3 উইকেট দ্রুতই হারায় বাংলাদেশ। বড় লিডের পথে থাকা স্বাগতিকদের ওপর হঠাৎই ভর করে অল আউটের শঙ্কা। তবে দিনের শেষ 4 ওভার দেখে শুনে পার করে বাংলাদেশ। কৃতিত্ব মিরাজ তাইজুল জুটির। শেষ বেলায় যারা আর উইকেট বিলিয়ে আসেননি, তৃতীয় দিনেও তাদের উপরেই প্রত্যাশার ভার শান্ত বাহিনীর। এছাড়াও উইকেটের আচরণ পাল্টে স্পিনাররাও সুবিধা পাবে এমনটাই বিশ্বাস। আমার কিন্তু মিরাজ আর তাইজুল ভাই আছে, তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে, তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। 3 দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বোলারদের, তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বোলারদের প্ল্যান যদি হয় তো অবশ্যই আমাদের বোলাররা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাল্লাহ। তবে সাদমানের মতোই বলতে হয়, দিনে শেষে মিরাজ এবং তাইজুলের উপরেই নির্ভর করছে বাংলাদেশের এই ইনিংসের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। মিরাজ অভিজ্ঞ ব্যাটার, সাথে তাইজুলেরও ব্যাট করার যে অভিজ্ঞতা রয়েছে সেটা আসলে আমরা কম বেশি সবাই জানি। এখন দেখার বিষয় এই জুটি বাংলাদেশকে প্রথম ইনিংস শেষে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।